এভরিওয়ান, অনুপমার কিচেনে সবাইকে ওয়েলকাম জানাই। আজকে তোমাদের সঙ্গে দেখাবো আজকে অন্য রকমের রাখি পূর্ণিমা। তো কীরকম অন্য রকমের রাখি পূর্ণিমা চলো তোমরা দেখতে থাকো। শুভ রাখি পূর্ণিমার মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। তো আজকে রাখি পূর্ণিমাটা একটু অন্যরকমভাবে কাটিয়েছি। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে দেখো এখানে মিষ্টি, রাখি আর এখানে চকলেট সাজিয়ে নিয়েছি। দিয়ে দেখো এখানে চলে এসেছি এই রাখি পূর্ণিমার পর্ব। তো এখানে রাখি পূর্ণিমা হচ্ছে আমার হাজব্যান্ড আর আমার ভাসুরের। তো রাখি পূর্ণিমা দিচ্ছে আমার দিদা শাশুড়ি, যেহেতু আমাদের কোনো ননদ নেই। আমার হাজব্যান্ডরা দুই ভাই, তো এই রাখি পূর্ণিমাতে রাখি আমার দিদা শাশুড়ি পরায়। তো দেখো প্রথমে দুই ভাই বসে গেছে আসনে, ওদেরকে চন্দনের টিপ, আতপ চাল পরিয়ে দিল, দিয়ে এবারে হাতে রাখি বেঁধে দিচ্ছে। এটা আমার ভাসুর, আর পাশে ওটা আমার হাজব্যান্ড, সবাই চেনো। তো এই জন্যই আমি কথাটা বললাম অন্যরকম রাখি পূর্ণিমা, মানে ভাই বোন রাখি পূর্ণিমাতে রাখি পরায়। তো এবারে আমার হাজব্যান্ডকে রাখি পরানো হলো। পরানোর পরে দেখো এখানে প্রদীপের তাপ দিয়ে দিচ্ছে, তারপর এখানে ধান দ্রব্য দিয়ে আশীর্বাদ করবে। আশীর্বাদ করা হচ্ছে এখানে, আমার বরকেও এখানে আশীর্বাদ করছে। মিষ্টি খাওয়ানো হলো। এবারে এখানে প্যান্ট দিয়েছে, আর আমার ভাসুর প্যান্টটা পরেই আছে, যে প্যান্টটা দিয়েছে। তো দিদা শাশুড়ি এরকম ছোটো ছোটো উপহার দেয়, বেশ ভালো লাগে। আর এবারে দেখো আমার মানে বড় যা আমার হাজব্যান্ডকে রাখি পরাচ্ছে এখানে। দেখো এখানে রাখি পরানোটা এবার হলো। এবারে ধান দ্রব্য দিয়ে আশীর্বাদ করা হচ্ছে। এবারে প্রদীপের তাপ দিচ্ছে। এবারে হচ্ছে আমাদের দুই বউকে আমার দিদা শাশুড়ি এবারে রাখি পরাবে। মানে এরকম যে বসিয়ে মেয়েদেরকে রাখি পরানো হয়, এটা হচ্ছে মানে অন্য রকম টাইপের রাখি পূর্ণিমাটা। আমার খুব ভালো লেগেছে রাখি পূর্ণিমা। তো খুবই আনন্দ সহকারে এরকম রাখি পরেছি। তো রাখি পূর্ণিমাতে এরকম আনন্দ কোনোবার হয়নি, কারণ আমার যেহেতু নিজের কোনো দাদা ভাই নেই, আমি সেরকমভাবে কোনো কাউকে রাখি পরাই না। আমার মাস্তাতো দাদা আছে, তাকে আমি ভাইফোঁটার সময় ভাইফোঁটা দিই। মানে আমার বাড়ি বালুরঘাটে আর আমার দাদার বাড়িও কালিয়াগঞ্জেই। তো সেহেতু আমি কোনোবার সেভাবে ফোঁটা দিতে পারি না। গত বছরে আমি ফোঁটা দিয়েছিলাম, তো প্রত্যেকবারই ফোঁটা দিব। তো রাখি পূর্ণিমাতে রাখি আর পরানো হয়নি। তো সেজন্য এবারের এই রাখি পূর্ণিমাটা আমার একদম অন্য রকমের হয়েছে, বেশ ভালো লেগেছে, আনন্দ করে এই রাখি পূর্ণিমা কাটিয়েছি। এবারে হচ্ছে আমার দিদা শাশুড়ি আর পুচকিটা বসবে। পুচকিটা বসতে চাচ্ছিল না, ওর কী যেন হয়েছে, তো ওকে জোর করে দেখো বসানো হচ্ছে এখানে। তো একদিক দিয়ে জামা খুলে যাচ্ছে হাতের। এবার ওকে আমি আতপ চাল আর চন্দনের টিপটা পরাবো। চন্দনের টিপটা কেমন বেঁকা হয়েছে বলে আমি আবার মুছে দিলাম। ওর আবার পছন্দ হলো না চন্দনের টিপটা, তো আমি আবার পরে ভালো মতন করে পরিয়ে আতপ চাল এরকম দিয়ে দিচ্ছি। আর এদিকে আমার যা দিদা শাশুড়িকে রাখি পরাচ্ছে। তো এবার ওকে হাতের মধ্যে আমি এই যে রাখি পরিয়ে দিচ্ছি। এবারে ওকে চকলেটটা দিয়ে দিলাম। তো এবারে চকলেট খাওয়ার পোকা, তো চকলেটটা কেন যেন নিতে চাচ্ছিলো না, খেতে চাচ্ছিলো না। একটা কিটক্যাট ছিল, কিটক্যাটটা ওকে দিয়েছি। আর এবারে হচ্ছে ও আমাকে রাখি পরাচ্ছে। এবারে আমি হচ্ছে আমার দিদা শাশুড়িকে রাখি পরাচ্ছি। প্রথমে চন্দনের টিপ, তারপরে এখানে আতপ চাল দিয়ে দিলাম, তারপরে হাতে এই যে রাখি পরিয়ে দিচ্ছি। ধান দ্রব্য পায়ে দিয়েছি, বড়দের যেহেতু পায়ে ধান দ্রব্য দিতে হয়, মাথায় দিতে হয় না। আর এখানে আমি মিষ্টি খাইয়ে দিলাম। তো আমাদের এই রাখি পূর্ণিমাটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। অন্য রকমের রাখি পূর্ণিমা, অন্য রকম ধরনের তোমরা দেখতে পেলে আমাদের বাড়ির রাখি পূর্ণিমাটা।
আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের সবাইকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই যে এবারে আমার যাকে আমি রাখি পরিয়ে দিচ্ছি, ও আমাকে রাখি পরিয়েছিল। আর সবশেষে আমি পরিয়েছিলাম এই গোপু সোনাকে রাখি। তো গোপু সোনাকে আমি রাখি পরিয়ে দিয়েছি। গোপু সোনাকে আমি কোলে শুইয়ে দিয়েছি আমার কোলে। কি করব, ওকে বসিয়ে রাখি পরাতে পারছিলাম না। তারপর ওকে চন্দনের টিপ পরিয়ে দিয়ে আমার শাশুড়ির মায়ের হাতে দিয়ে দিয়েছিলাম।